নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। রমা একাদশী ব্রত কবে পালন করবেন? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব রমা একাদশী ব্রত কবে পালন করতে হবে, রমা একাদশী ব্রতের মাহাত্ম্য এবং পালনের সময়সূচি। এছাড়া একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, একাদশী ব্রতের বিধি নিয়ম, কি খাওয়া যাবে ও কি বর্জনীয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে 17ই অক্টোবর 2025 শুক্রবার। শ্রোতা বন্ধুরা, যেহেতু দামোদর মাস চলছে, একাদশীর পরদিন পালনের সময়ের মধ্যে পালন করতে হবে, তো সেক্ষেত্রে যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে পালন করতে পারবেন। যারা স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করে বা স্বাভাবিক নিরামিষ গ্রহণ করে এই কার্তিক মাস পালন করছেন, তারা স্বাভাবিকভাবে অন্ন, রুটি প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। কিন্তু যারা হবিষ্যান্ন গ্রহণ করে এই দামোদর ব্রত পালন করছেন, সেক্ষেত্রে একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সময়ের মধ্যে হবিষ্যান্ন গ্রহণ করে রমা একাদশী ব্রতের পালন করবেন। দামোদর মাসের বা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে 17ই অক্টোবর 2025 শুক্রবার। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত 3ই অক্টোবর 2025 শুক্রবার। শুধুমাত্র আমেরিকা ও কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে ব্রত পালন করতে হবে 16ই অক্টোবর। যেসব স্থানে 16ই অক্টোবর ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে আমেরিকার ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন স্টেট, সান ফ্রান্সিসকো, ইউরোপের আয়ারল্যান্ড, কানাডার ম্যানিটোবা, সাসকিয়াচোয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলম্বিয়া। এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, গায়ানা এবং চিলি, এইসব স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 16ই অক্টোবর। এছাড়া সারা পৃথিবীর সকল স্থানে ব্রত পালন করতে হবে 17ই অক্টোবর শুক্রবার। বন্ধুরা, আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। একাদশীর দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। অর্থকষ্ট বা রোগব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয়। এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছে না, তারা দিনের যে কোনো সময়ে এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই রমা একাদশী ব্রত। তো বন্ধুরা, অবশ্যই করে আপনারা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। তাহলে শুরু করছি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী ব্রত কথা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি
সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক, কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গলাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদয়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। তো বন্ধুরা, এই ছিল রমা একাদশী ব্রতের মাহাত্ম্য। বন্ধুরা, আপনারা চাইলে নির্জলা উপবাস করতে পারেন। আর যাদের নির্জলা উপবাসের সমস্যা আছে সেই সব ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব রমা একাদশীর ব্রতের পালনের সময়। পশ্চিমবঙ্গে পরদিন পালনের সময়সূচি 5:38 AM থেকে 9:25 AM। বৃন্দাবনে পরদিন পালনের সময়সূচি 6:20 AM থেকে 10:09 AM। বাংলাদেশে পরদিন পালনের সময়সূচি 6:04 AM থেকে 9:41 AM। এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম। একাদশীর আগের দিন রাত্রে 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দান মেজে নেবেন। এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয়।
একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশাং নিরাহারো স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয়। যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে। আর যদি পারেন তাহলে আজকের এই একাদশী নির্জলা রাখার চেষ্টা করুন। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চরবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে। বাজরা, শ্যামাদানা, ওটস, ছোলা এসব পঞ্চরবিশস্যের অন্তর্ভুক্ত, তাই এসব গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সবথেকে ভালো, কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। এই একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন ঘটে। এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন। তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন ডালিয়া বা ওটস জাতীয় খাবার বর্জন করতে হবে। তবে সাবুত তৈরি পায়েস আজকের দিনে খাওয়া যেতে পারে। যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদানা আহার করা নিষিদ্ধ, এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাই একাদশীর দিন নিজেও অন্নভোজন করবেন না এবং অন্যকেও অন্নভোজন করাবেন না। একাদশীর দিন একাদশীর সংকল্প মন্ত্র, ভগবান বিষ্ণুর পুজো, উপবাস, জপ, ধ্যান, স্তোত্রপাঠ ও ভাগবত শ্রবণ করা উচিত। এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানকে পূজা নিবেদন করবেন। অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না। তাদের উদ্দেশ্যে বলবো, বছরে 365 দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে। একাদশীর দিন ভগবানের চরণে তুলসী পত্র, পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন। একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে। প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে। তবে একাদশীর দিন তুলসী পাতার চয়ন করা নিষিদ্ধ। তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। এছাড়া একাদশীর দিন নেশাজাতীয় দ্রব্য যেমন চা, কফি এগুলিকে বর্জন করার চেষ্টা করবেন। এখানে একটা কথা বলে রাখা আবশ্যক, যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে, কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন। এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন। পঞ্জিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক। পারণের জন্য পঞ্চরবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন। এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়। নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন বা সমাপ্ত করবেন। পারণ মন্ত্রটি হল
অজ্ঞান তিমির আন্ধস্য ব্রতে নানেব কেশব, প্রসিদ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে প্রভু, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করো। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রীহরির নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয়। একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা, পরনিন্দা, রাগ, মিথ্যা কথা বলা এগুলিকে পরিহার করার চেষ্টা করুন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। সম্ভব হলে একাদশীর দিন শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন, হরিনাম সংকীর্তন করুন, মালা জপ করুন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন। আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়মমাফিক পালন করা, যাতে আমরা জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। একাদশী সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। রাধাকৃষ্ণ মোটিভেশনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।